তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না। আচ্ছা, তোমরা তো স্পোকেন ইংলিশে ভালো করতে চাচ্ছ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাচ্ছ, তাই না? ইংরেজিতে কথা বলতে চাচ্ছ। আচ্ছা, এই যে বলছি তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না, পারবে? এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে পারবে? আরে তুমি তো বোকার স্বর্গে বসবাস করছো, তুমি ইংরেজিতে কথা বলতে চাও, অথচ এই ধরনের বাংলাগুলোকে, এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে তুমি ইংরেজিতে বলতে পারছো না। তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। হ্যাঁ, একটু দেখো, ভিডিওটাকে দেখো, তারপরে বুঝতে পারবা। আচ্ছা দেখো, এই যে বলছি না, তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না। দেখো, এই যে যতই, বাংলা বাক্যের মধ্যে কি উল্লেখ আছে? যতই। একটু আলোচনাটা বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করো। বাংলা বাক্যের মধ্যে যখন যতই থাকবে, শুধু একটা উদাহরণ তবে দেখালাম, তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না। এখন যদি এভাবে বলি, তুমি যতই ধনী হও না কেন তুমি এটা কিনতে পারবে না, একইভাবে হচ্ছে। কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটা একটু লক্ষ্য করো। তুমি যতই ধনী হও না কেন তুমি এটা কিনতে পারবে না। তুমি যতই জ্ঞানী হও না কেন তুমি এটা করতে পারবে না। তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি এটা করতে পারবে না। বলি কিন্তু আমরা এইভাবে, মানে আমি আজকে তোমাদেরকে শেখাতে যাচ্ছি, ইংরেজিতে কথা বলতে চাচ্ছ তাই না? ইংরেজিতে তো কথা বলতে চাও, তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি বলতে না পারো তাহলে তোমার জীবন চলবে কিভাবে? 3 মাসে কখনো ইংরেজি শেখা যায় না, আর ওইটা শিখলেও ওইটাতে জীবন চলবে না। ডিয়ার গার্ডিয়ানস, আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য সাজেস্ট করতে পারেন, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে। আপনার সন্তান একটা সময় ও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে, আমি কথা দিচ্ছি। আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখেন, আমার এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য সাজেস্ট করতে পারেন। আপনার সন্তানের জন্য আমার এই ভিডিওগুলো গৃহ শিক্ষকের ভূমিকা রাখবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমার এই ভিডিওগুলো, আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনার সন্তান খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে এবং ও ইংরেজিতে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আসেন মূল আলোচনায় আসি। আচ্ছা স্টুডেন্টস, তোমাদেরকে বলছি, এবার একটু দেখো, তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না। দেখো, বাংলা বাক্যের মধ্যে যখন যতই থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হাউ এভার। এটা একটু মনে রাখবা, চিরকাল ভুলে গেলে চলবে না। হাউ এভার, অর্থাৎ এই যে দেখো, এখানে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। হাউ এভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। হাউ এভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। আচ্ছা লক্ষ্য করো, এই যে বললাম, অনেকগুলো উদাহরণ দিয়েছি। তুমি যতই চালাক হও না কেন তুমি বুঝতে পারবে না। তাহলে দেখো, নিয়ম অনুযায়ী আমরা করবো, প্রথমে ব্যবহার করবো কি হাউ এভার। দেখো হাউ এভার, তারপর কি অ্যাডজেক্টিভটা কি চালাক, ক্লেভার। হাউ এভার ক্লেভার, তারপরে দেখো সাবজেক্ট ইউ, তারপরে কি ব্যবহার করতে বলছে মে বি, কমা। হাউ এভার ক্লেভার ইউ মে বি। দেখো হাউ এভার অ্যাডজেক্টিভ ক্লেভার, সাবজেক্ট কি ইউ, তারপরে নিয়ম অনুযায়ী মেবি ব্যবহার করলাম। এবার দ্বিতীয় ক্লজ কি, তুমি বুঝতে পারবে না, তাহলে কি হবে ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সেন্টেন্সকে তো কমপ্লিট হয়ে গেল। দেখো, হাউ এভার ক্লেভার ইউ মে বি ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। হাউ এভার ক্লেভার ইউ মে বি ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তুমি যতই চালাক হও না কেন এটা বুঝতে পারবে না। একদম ইজি ব্যাপারটা, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখন যদি বলি এভাবে, তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। পারবে না? এখন এটাকে ইংরেজিতে বলতে পারবে না? অবশ্যই পারবে, যদি ভিডিওটা দেখো। এটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আবারও আমি বলছি যে আমার এই প্রোফাইল এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। একটার পর একটা ভিডিওগুলো দেখতে থাকো, দেখবা ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপারই থাকবে না। গ্রামার বলো, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, স্পোকেন ইংলিশ বলো, সকল ভিডিওগুলো আমার এই প্রোফাইলে পেয়ে যাবা। ভিডিওগুলো দেখতে থাকো, জীবন পরিবর্তন হবে। আচ্ছা, যেটা বললাম, তুমি যতই শক্তিশালী হও না কেন
এটা করতে পারবে না। এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ঠিক একইভাবে করার চেষ্টা করবে, একই প্যাটার্ন অনুযায়ী হবে, কিন্তু একই প্যাটার্ন অনুযায়ী হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা উদাহরণটা দেখায়। হ্যাঁ, যদি এভাবে বলি, তুমি যতই ধনী হও না কেন এটা কিনতে পারবে না। কীভাবে হবে দেখো, আরেকটা উদাহরণ আমি একটু দেখাই। তুমি যতই ধনী হও না কেন এটা কিনতে পারবে না। however rich you may be, you can't buy it। হয়ে গেল তো, একইভাবে হচ্ছে, এই নিয়ম অনুযায়ী হচ্ছে। কিন্তু কি ভালো লাগে ভিডিওগুলো? যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আমাকে ফলো করতে পারো, নিয়মিতভাবে এরকম ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ। ইংরেজিটা কোনো ব্যাপার থাকবে না একটা সময়। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।